মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। 50 বছর পরে আমি মেজর ডালিম বলছি। সম্প্রতি এই বিষয়টি সম্পর্কে কেউ জানেন না, এমন কেউ হয়তো নেই। তবে কি এই ইতিহাস ছিল আওয়ামী লীগের বানোয়াট আর কথারচিত কোনো ইতিহাস? তাহলে ঠিক কী হয়েছিল ইতিহাসে? মেজর ডালিম তার বক্তব্যে বলেন, 71-এর শহীদ 30 লক্ষ নয়, 3 লক্ষ মারা গেছে। একটি ইংলিশ ইন্টারভিউয়ে মুজিব 3 লক্ষকে ভুল করে 3 মিলিয়ন বলে ফেলেছেন। এছাড়াও 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে ভারত, অর্থাৎ আমাদের পাশের দেশ, তাদেরকে হত্যা করেছিল। এবং কাজী নজরুল ইসলামের মতো একজন কবি আমাদের দেশে থাকতে কেন অন্য দেশের একজন কবি গানকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত করা হলো? এবং যেদিন মুজিবকে হত্যা করা হয়েছিল সেদিন মানুষ দলে দলে আনন্দ মিছিল বের করেছিল, কারণ মুজিব সরকারের অত্যাচার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সেই সময় মানুষ তাদের প্রভুর কাছে, অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করছিল এই সরকারের অবসানের জন্য। এবং এর পরপরই আমরা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখতে পাই, যেটি একটি আপত্তিকর ছবি। মূলত বিরোধী দলের লোকেরা মেজর ডালিমের সাথে একটি ছবি পোস্ট করতে থাকেন এবং দাবি করেন যে এই লোকটি নাকি মেজর ডালিম। তবে আমরা খোঁজ নিয়ে দেখি যে মিনহাজুল আরফিন সিদ্দিকী নামের এই ব্যক্তিটি, তিনি তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে একটি মন্তব্য করেন যে সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি, আর বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। তবে এটা থেকে এটা স্পষ্ট হয় যে প্রকৃতপক্ষে ইনি মেজর ডালিম ছিলেন। এবার জেনে নেওয়া যাক ইতিহাসে ঠিক কী হয়েছিল। আমরাও আমাদের মুরব্বী এবং আমাদের আশেপাশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই সময়কার যে সকল লোকেরা ছিল তাদের কাছে আমরা এটা জানতে পেরেছি যে সেই সময় মুজিব বাহিনী গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার কিছু সংখ্যক লোক নিয়ে একটি বাহিনী তৈরি করেন, যেটাকে আমরা রক্ষী বাহিনী নামে চিনি। এই রক্ষী বাহিনীকে দেশের 11টি সেক্টরে বিভক্ত করা হয়। সেই সময় এই বাহিনী, অর্থাৎ মুজিব বাহিনীর স্বৈরশাসন এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল যে সেই সময় রাত হলে কোনো কুমারী মেয়েকে বাড়িতে রাখা পর্যন্ত দায় হয়ে উঠেছিল। তবে এটা থেকে এটা স্পষ্ট হয় যে মেজর ডালিমের বলা প্রত্যেকটি কথাই ছিল সত্য। এছাড়াও তিনি বিএনপি সম্পর্কে আরও অনেক কিছু তথ্য দেন এবং সেই তথ্যে তিনি জিয়ার কিছু কুকর্ম ফাঁস করেন। কিন্তু সম্পূর্ণ মন্তব্য জুড়ে ভাগ্য খুলেছে জামাত ইসলামের, কারণ যে জামাত ইসলাম সম্পর্কে মানুষ এতটা খারাপ ধারণা করছিল এতদিন পর্যন্ত, এখন অবশেষে দেখা গেল যে এই দলটি সবচাইতে ভালো এবং সুনামধন্য দল হিসেবে নিজেদেরকে পরিবেশন করছে সাধারণ মানুষের কাছে। তো যাই হোক, সম্পূর্ণ বিষয় থেকে এটাই বোঝা গেল যে জামাত ইসলাম দলটির ভাগ্য খুলেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।